আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা HTML অধ্যায়ের ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে ফর্ম ট্যাগের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যদি আমরা ফেসবুকের হোম পেজে আসি, খেয়াল করুন এই যে হচ্ছে একটি টেক্সট বক্স, এটি আরেকটি টেক্সট বক্স, এটি হচ্ছে একটি লগইন বাটন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটি হচ্ছে আরেকটি লগইন বাটন। মূলত এই টেক্সট বক্স, লগইন বাটনগুলিকেই বলা হয় ফর্ম ট্যাগ। যদি আমরা এই একটি টেক্সট বক্স আনতে চাই, তাহলে যেটি করতে হবে আমাদের এই বডির মাঝখানে লিখতে হবে ইনপুট টাইপ টেক্সট স্ল্যাশ ব্র্যাকেট ক্লোজ। এটিকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ, কারণ এটির ক্লোজ ট্যাগ এইভাবেই শেষ হয়। এখন যদি আমি এটিকে রান করি, খেয়াল করুন আপনারা এটি একটি হচ্ছে টেক্সট বক্স আকারে শো করছে, কারণ আমরা চাইলেই এটিতে হচ্ছে কিছু লিখতে পারবো, সেই জন্যই এটিকে বলা হয় টেক্সট বক্স। এরপর আমরা যদি আবার লিখি ইনপুট টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, কন্ট্রোল এস দিয়ে হচ্ছে প্রতিবার সেভ করে নেবেন। এরপর রিলোড দেই, খেয়াল করুন নেক্সট আরেকটি টেক্সট বক্স চলে এসেছে। এটিতে যখন আপনি লিখবেন, এটি একটি পাসওয়ার্ড আকারে ডিসপ্লে করতেছে। তার মানে যখন ইনপুট টাইপ পাসওয়ার্ড লিখবেন, তখন যে টেক্সট বক্স আসবে সেটিতে আমরা পাসওয়ার্ড আকারেই লিখতে পারবো। আর যখন ইনপুট টাইপ টেক্সট লিখবেন, তখন ওই টেক্সট বক্সের ভিতরে হচ্ছে আমরা শুধুমাত্র লিখতে পারবো, সেটি কখনো পাসওয়ার্ড আকারে শো করবে না। আপনি চাইলে টেক্সটের পরিবর্তে ইমেলও ইউজ করতে পারেন। ইমেল দিলেও সেম কাজ করে, তবে ইমেল আর হচ্ছে টেক্সট বক্সের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটি হচ্ছে, যদি আমরা এই ইমেল লেখার পর এন্টার প্রেস করি, খেয়াল করুন এই বক্সে চারদিকে লাল হয়ে আছে, কারণ আমরা জানি ইমেলের @এর আগে কিছু লিখতে হয়, @এর পরে কিছু লিখতে হয়। এরপর যদি এন্টার দেন, খেয়াল করুন এখন আর আগের মতো এন্টার দেওয়ার পরে লাল থাকবে না। ইমেল আর পাসওয়ার্ডের মধ্যে আর টেক্সটের মধ্যে কি পার্থক্য, এগুলো আমরা বুঝে গেলাম। এখন আমরা আরও কিছু ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করব। যদি আমরা বডির ভিতরে লিখি ইনপুট টাইপ ডেট স্ল্যাশ ব্র্যাকেট ক্লোজ, এরপর রিলোড দেই, খেয়াল করুন এই জায়গায় মান্থ ডেট ইয়ার নামে একটি বক্স শো করতেছে। এখন আমরা চাইলেই এইখান থেকে মান্থ ইয়ার ডেট সিলেক্ট করতে পারবো। এরপর যদি আমরা ইনপুট টাইপ টাইম লিখি, এরপর রিলোড দেই, খেয়াল করুন এখন টাইমের একটি বক্স ডিসপ্লে করতেছে। তার মানে আমরা খুব সহজেই টাইম ডেট এইগুলি ইনপুট টাইপের মাধ্যমে আনতে পারি। এরপর যদি এই ইনপুট টাইপের মধ্যে লিখুন কালার, খেয়াল করুন কি চেঞ্জ হয়। আপনি চাইলেই এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এই রকম হাজারো ফর্ম ট্যাগ আছে। আমি আরও কিছু ইম্পর্টেন্ট ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করি। যদি আমরা লিখি ইনপুট টাইপ চেকবক্স স্ল্যাশ ব্র্যাকেট ক্লোজ, এরপর রিলোড দেই, খেয়াল করুন
একটি চেকবক্স চলে আসবে আর এটিতে আমরা ক্লিক করতে পারবো। কিভাবে HTML এ একটি বাটন শো করাতে হয় সেটি শিখিয়ে দিচ্ছি। যদি আমরা ইনপুট টাইপের ভিতরে লিখি সাবমিট, তাহলে খেয়াল করুন কি পরিবর্তন হচ্ছে। একটি বাটন চলে আসছে আর এটির ভিতরে লেখা সাবমিট। আমি চাচ্ছি এই সাবমিট লেখার পরিবর্তে লগ ইন বা সাইন ইন অন্য কোনো টেক্সট শো করবে। তাহলে এটির জন্য সাবমিটের পর লিখতে হবে ভ্যালু ইকুয়াল, আপনি দিলেন সাইন ইন। এরপর যদি রিলোড দেওয়া হয়, খেয়াল করুন এই বাটনের মাঝামাঝি একটি টেক্সট শো করতেছে যেটি আমরা ভ্যালুতে দিয়েছি। তার মানে খুব সহজেই আমরা চাইলে এই ফর্ম ট্যাগের মাধ্যমে এইগুলি আনতে পারবো। এখন আরেকটি ফর্ম ট্যাগ নিয়ে আলোচনা করি। যদি আমি এই ইনপুট টাইপ এর মাঝামাঝি লিখি রেডিও, ভ্যালুটা কেটে দিচ্ছি, কন্ট্রোল F, এরপর রিলোড দেই। খেয়াল করুন এই জায়গায় একটি সার্কেল চলে আসছে আর এই সার্কেলটি আমরা চাইলেই ক্লিক করতে পারবো। তার মানে এই রেডিও ট্যাগের মাধ্যমে আমরা একটি সার্কেল আনতে পারবো। আমরা চাইলেই খুব সহজেই ফর্ম ট্যাগের মাধ্যমে ফেসবুকে যে লগ ইন অথবা সাইন আপ যে বাটনগুলি আছে অথবা টেক্সট বক্সগুলি আছে এগুলা সহজেই আনতে পারবো। চলুন একটি উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করি। এই জায়গায় লেখা আছে ইমেল অর ফোন, টাইপ ইওর পাসওয়ার্ড নামে দুটি বক্স, আর মেল ফিমেল দুটি রেডিও বাটন, ইয়ার মান্থ ডে অপশন দেওয়া আছে, একটি চেকস বক্স দেওয়া আছে আর একটি লগ ইন বাটন দেওয়া আছে। এখন হচ্ছে আমরা এটি প্র্যাকটিস করব। প্রথমে দুটি টেক্সট বক্স আছে, এই দুটি হচ্ছে টেক্সট বক্স আনবো। তাহলে যেহেতু এটি ফর্ম ট্যাগ, তাহলে লিখতে হবে ফর্ম ট্যাগ দ্বারা শুরু স্ল্যাশ ফর্ম ট্যাগ দ্বারা শেষ, আর এই ফর্ম ট্যাগের মাঝামাঝি লিখতে হবে অ্যাকশন। আপাতত আমি স্ল্যাশ দিয়ে রাখছি। যদি ফর্ম ট্যাগের মাঝে লেখা হয় ইনপুট টাইপ টেক্সট স্ল্যাশ ব্রেকেট ক্লোজ, তাহলে খেয়াল করুন একটি টেক্সট বক্স চলে আসবে। আমি পুরো ফর্ম ট্যাগকে মাঝামাঝি আনবো, তাহলে লিখতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার, তাহলে মাঝামাঝি চলে আসবে। এরপর খেয়াল করুন এই টেক্সট বক্সের ভিতরে লেখা ইমেল অর ফোন, এটি আনার জন্য এই টেক্সটের পর লিখতে হবে প্লেস হোল্ডার ইকুয়াল ইমেল অর ফোন। এখানে আপনি যাই লিখবেন না কেন সেটি হচ্ছে বক্সের মধ্যে শো করবে। কন্ট্রোল প্লাস F সেভের জন্য। খেয়াল করুন বক্সের ভিতরে ইমেল অর ফোন এই টেক্সটটি চলে আসছে। যখন আমি এটির ভিতর কিছু লিখব সেটি হাইড হয়ে যাবে। এরপর পাসওয়ার্ড আনার জন্য লিখতে হবে ইনপুট টাইপ ইকুয়াল পাসওয়ার্ড। সেম ভাবে প্লেস হোল্ডারের
মাঝখানে কিছু লিখুন। আমি লিখব টাইপ ইওর পাসওয়ার্ড। কন্ট্রোল এফ। এখন আমি রিলোড দিব। খেয়াল করুন, ইমেল অর ফোন, টাইপ ইওর পাসওয়ার্ড, দুটি বক্স চলে এসেছে। যেহেতু দুটি রেডিও বাটন এই ইমেল অর ফোন, টাইপ ইওর পাসওয়ার্ড এর নিচে আছে, সেহেতু এটির পর লিখতে হবে বিআর। তাহলে হচ্ছে নেক্সট লাইনে চলে আসবে। প্রথমে আছে মেল, এরপর লিখুন ইনপুট টাইপ রেডিও স্ল্যাশ শেষ। এরপর ফিমেল, ইনপুট টাইপ রেডিও স্ল্যাশ ক্লোজ ট্যাগ। যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই জায়গায় মেল ফিমেল পাশাপাশি দুটি রেডিও বাটন চলে আসবে, কিন্তু একটি প্রবলেম খেয়াল করুন, দুটি হচ্ছে ক্লিক করা যাচ্ছে। এই প্রবলেম দূরীকরণের জন্য এই রেডিওর পর লিখতে হবে নেম ইকুয়াল, একটি নাম লিখুন, আমি দিলাম তালাচাবি। সেম নাম এই রেডিও বাটনের পাশেও লিখতে হবে। সেম নাম এই ট্যাগের মধ্যেও লিখতে হবে, নেম ইকুয়াল তালাচাবি। কন্ট্রোল এস। এরপর রিলোড দেন। খেয়াল করুন এটি সিলেক্ট করার পর যখন এটি সিলেক্ট করব, এটি হচ্ছে চলে যাবে। এরপর ইয়ার মান্থ ডে, এই অপশনটি আনার জন্য আমাদের লিখতে হবে সিলেক্ট নামে একটি ট্যাগ, সিলেক্ট ট্যাগ দিয়ে শুরু স্ল্যাশ সিলেক্ট ট্যাগ দ্বারা শেষ। আর এর মাঝে লিখতে হবে অপশন, অপশন ট্যাগ দ্বারা শুরু স্ল্যাশ অপশন ট্যাগ দ্বারা শেষ। প্রথমে লিখলাম আমি ডে, কন্ট্রোল এফ। খেয়াল করুন ডে নামে একটি অপশন চলে আসবে। এটি যেহেতু নিচে আসছে, নিচে আনার জন্য আমাদের একটি বিআর ট্যাগ ইউজ করতে হবে এই রেডিও ট্যাগের পর, তাহলে নিচে চলে যাবে। এরপর কন্ট্রোল ডি দিলেই হচ্ছে নেক্সট লাইন আরেকটি চলে আসবে। 1 2, আমি এই সিলেক্ট এটি কপি করে নিচ্ছি। সেম ভাবে এটির মাঝখানে লিখব মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি। আবার হচ্ছে কপি করে পেস্ট করে দিচ্ছি। এটিতে লিখব ইয়ার 2019 2020, কন্ট্রোল এস দিব। রিলোড দেওয়ার পর খেয়াল করুন ডে, মান্থ, ইয়ার এই অপশনগুলি চলে আসবে। এরপর আবার আরেকটি বিআর ট্যাগ ইউজ করব নেক্সট লাইনে আনার জন্য, ইনপুট টাইপ চেকবক্স স্ল্যাশ ক্লোজ।
খেয়াল করুন এই জায়গায় একটি চেক বক্স চলে আসবে, আপনি চাইলে এটি ক্লিক করতে পারবেন। আবার বিআর ট্যাগ ইউজ করব নেক্সট লাইন আনার জন্য। ইনপুট টাইপ বাটন আনার জন্য হচ্ছে লিখতে হবে সাবমিট, আর এটির ভ্যালু দিচ্ছি লগইন। ক্লোজ। খেয়াল করুন লগইন নামে একটি বাটন চলে এসেছে। আপনারা চাইলে এই লগইন বাটনটি অন্যভাবেও আনতে পারবেন। বাটন ট্যাগ দ্বারা শুরু স্ল্যাশ বাটন ট্যাগ দ্বারা শেষ, এর মাঝামাঝি আপনি লিখুন সাইন আপ, এরপর রিলোড দিন। খেয়াল করুন সাইন আপ নামে একটি বাটন চলে আসবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এই ইনপুট টাইপ সাবমিট ভ্যালু এইভাবে হচ্ছে বাটন আনতে হয়, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। আশা করি এই টিউটোরিয়াল দেখার পর আপনারা চাইলে খুব সহজেই ফেসবুক অথবা অন্যান্য ওয়েবসাইটের যে লগইন পেজ অথবা সাইন আপ পেজ অপশনগুলি থাকে এইগুলি খুব সহজেই আপনারা আনতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করব। আর যদি আমার টিউটোরিয়ালগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতি প্লেলিস্টের লিঙ্কগুলি ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।